हमने रोची चाहे चाहे पहुंच नगरी साची बोले आमियो তোমাকে সিঁড়ি নিয়ে এসে চলো এই সিঁড়ি পৌড়ি মানে কি সিঁড়ি बोले आमियो সিঁড়ি নিয়ে এসেছি সিঁড়ি ধরে তুমি চলো কোন সিঁড়ি শব্দ কি পৌড়ি শব্দ মানে হচ্ছে নাম যে নাম আপনারা করছেন তাকে বলে শব্দ সন্তের ভাষায় কে বলে শব্দ এই শব্দ মানে কি হচ্ছে নাম এই নামের সিঁড়ি আমি নিয়ে এসেছি চলো এইবার তুমি চলো शब्द शब्द पौड़ी हमने रोची चाहे चाहे पहुंच नगरी साची सच्चा नगर অর্থাৎ সেই আনন্দ সেই মহাত্মা মহাপুরুষের নগর যদি তুমি পৌঁছাতে চাও তাহলে শব্দের সিঁড়ি ধরো এইবার দেখুন নামের কোনো জাত হয় না নামের কোনো বর্ণ হয় না নামের কোনো রং হয় না নামের নাম কি শুধু হয় নাম শুধু নামই সেই জন্য ঠিক যেমন महात्मार কোনো জাত হয় না জাতি না पूछो साध की जाति ना पूछो साध की पूछ लीजिए ज्ञान मोल करो तलवार की पूरी रहे दो मयान অর্থাৎ সাধু মহাত্মার কোনো জাত হয় না রুইদাস জাতিতে চামার ছিল তারপরে ভগবান রাম জাতিতে কায়স্থ ছিল কৃষ্ণ জাতিতে গোয়ালা ছিল তো জাত না পুছো সাধ কি पूछ लीजिए জ্ঞান আমার দরকার তার জ্ঞানের আর জ্ঞানের কোনো রং হয় না জ্ঞানের কোনো জাত হয় না জ্ঞানের কোনো স্থিতি হয় না মূল করো তরবার কি করি রহে দো ময়ান অর্থাৎ কি তরবারিটাই মেন তার খাপটাতে লাল জড়ানো আছে না কালো জড়ানো আছে এটা মেইন জিনিস নয় মনে করো একটা তরবারি তোমাকে দেওয়া হয়েছে তার উপরে লাল কাপড় জড়িয়ে দিয়ে বলা হয়েছে ঈশ্বর মহান আর একটা তরবারিতে কালো কাপড় জড়িয়ে দিয়ে বলা হয়েছে আল্লাহু আকবার মানে একই কথা ঈশ্বর মহান কিন্তু যখন তরবারিটা লাল আর কাপড়ের খাপ দুটো খুলে ফেলে দেবেন তখন দেখবেন ঝাঁ চকচক তরবারি সেখানে না লাল কাপড় না কালো কাপড় অর্থাৎ তাকেই বলে জ্ঞান জ্ঞানের কোনো কালার হয় না জ্ঞানের কোনো রং হয় না জ্ঞান খালি কি করে আত্মার সঙ্গে পরমাত্মাকে যোগ করতে সহায়তা করে তাকেই বলে নাম ওরে এই নাম আমার গৌর বলে এই নাম আমার নিতাই বলে তোরা কেন বলিস না রে কীর্তনে শোনেন না তো সেই নাম নামটাই মেন জিনিস কে বলাচ্ছে কেমন ভাবে বলাচ্ছে সেটা পরের কথা যদি আসল নাম কোথাও পান নাম গ্রহণ করুন আর সেই নামই আপনাকে কি করবে बुंद देश को अब छोड़ आवो ही बुंद देश को अब छोड़ आवो ही सिंधु देश चल खेल तबही बुंद देश মানে এই পৃথিবী মৃত্যু লোক মৃত্যু লোককে এবার ছাড়ো আর সত্যি কথা বলতে কি মৃত্যু লোককে একদিন না একদিন আমাদের সবাইকেই ছাড়তে হবে তো গুরু মহারাজ বলছেন যা ছাড়তে হবে সেটার উপরে মোহ বেশি বাড়িও না তাহলে যাবার সময় খুব কষ্ট হবে যারা পাহাড়ে ওঠে পর্বতে ওঠে পিঠের বোঝা খুব কম রাখে তাহলে উপরে উঠতে কষ্ট হবে ঠিক তেমনি দুনিয়া যেদিন ছাড়বেন অনেকে দেখবেন যাবার সময় জিভ বেরিয়ে গেছে চোখ বেরিয়ে গেছে তবুও জান বেরোচ্ছে অর্থাৎ আত্মা বেরোচ্ছে না তার মানে কি এত মোহ এত মায়া এত মমতা মধ্যে আটকে আছে যাবার সময় আর সে ইচ্ছা করলেও যাবার সময় তার আত্মাকে সে বার করতে পারছে বা পরমাত্মা যখন আত্মাকে টেনে নিয়ে যাচ্ছে এত কষ্ট হচ্ছে সেই তো বলছে এই বিন্দু দেশ ছেড়ে আমাদেরকে কি করতে হবে যেতে হবে বিন্দু দেশ কো ছোড় আবহে সিন্ধু দেশ চল খেল আবহে অর্থাৎ চলো আসল খেলা তো নিজের জায়গায় হবে নিজের দেশে হবে সে দেশ হচ্ছে কি সে দেশ হচ্ছে প্রভুর জায়গা সে দেশ হচ্ছে আনন্দ লোক সে দেশ হচ্ছে প্রভুর জায়গা আমাদেরকে কি করতে হবে আমাদেরকে পৌঁছাতে হবে
সেই জন্য গুরু মহারাজ বলছেন, বাবা জয় গুরুদেব বলছেন, সমস্ত মহাত্মা মহাপুরুষরাও বলছেন, মহারাজজিও সে একই কথা বলছেন। সেই জন্য আমাদেরকে কি করতে হবে, যে তৈরি হতে হবে। যেমন স্কুলে গেলে ইউনিফর্ম পরতে হয়, মিলিটারিতে গেলে মিলিটারি ড্রেস পরতে হয়, ঠিক তেমনি প্রভুর কাছে যেতে গেলে প্রভু কি চায়। যেমন মেয়েরা যখন বিয়ে তেরে জैसे लाखों आए, लाखों इसी माटी ने खाए, लाखों इसी माटी ने खाए, रहा ना नाम निशान बंदे, मत कर तू अभिमान, रहा ना नाम निशान रे बंदे, मत कर तू अभिमान, तेरे जैसे लाखों आए, लाखों। দাদা সবই তো বুঝলাম, ওপরে যন্ত্রণা হয় সব হয়, তো সেখানে তো শরীর থাকবে না, তাহলে আমাকে ভাবছে আমি যন্ত্রণাটা ভোগ করবো কি করে, তাই নাকি? হ্যাঁ আমি বলুন। তার কিছুদিন আগে তার মা মারা গেছে। তাই বললাম, আচ্ছা তোমার মা যে মারা গেল, তুমি সেদিন খুব কাঁদছিলে, শ্মশানে গেলে এলে প্রচন্ড কাঁদছিলে, তো তোমার মা বাবা, তোমার মা মারা যাওয়ার পরে তোমার পিঠে কি কেউ মেরেছিল নাকি চাবুক দিয়ে? না। তাহলে কান্নাটা বেরোলো কি করে? শরীরের তো কোনো অত্যাচার হয়নি, তাহলে হাওয়া করে তুমি কাঁদলে কেন? ভিতরে কোন অংশে ধাক্কা খেলে যাতে তুমি অত কাঁদতে লাগলে মা মারার জন্য? বলো তুমি। না তোমাকে এক থাপ্পড় কেউ মেরেছে, না তোমাকে পিঠে কেউ মেরেছে, না কিছুতে মেরেছে, তাহলে তুমি অত জোরে জোরে কাঁদলে কেন? আর ঘরের যদি কেউ বাইরে যায়, আসতে যখন দেরি হয়, কেন তুমি তঞ্চিত করো যে এখনো কেন এলো না? সে তো মারেনি তোমাকে। সেটা কে? সেটা হচ্ছে চেতন সত্তা, যাকে রুহু বলে, আত্মা বলে, সোল বলে। সেই চেতন সত্তাটা কি করে? আত্মার মধ্যে খোলক থাকে। যত কষ্ট অনুভব হয় ভিতরে চেতন সত্তা থেকে। পৃথিবীতে শরীরটা পড়ে থাকে, আগুনে জ্বালিয়ে দাও বা কবর দাও, কিন্তু ভিতরের যে চেতন সত্তা, সেইটা যখন নিয়ে গিয়ে তার উপরে শাসন শুরু হয়, সাজা শুরু হয় বলে কষ্টটা হয়। এর সঙ্গে শরীরের কোন যোগ নেই। তখন সে একদম কথাটা শোনার পরে ঝরঝর ঝরঝর করে সামনে কাঁদতে লেগেছে। আমরা দেখো, চৈতন্য মহাপ্রভু একবার বলেছিল, নিমাই বলে কাঁদিস না মা, নিমাই বলে কাঁদিস না, নিমাই হারাবি, কৃষ্ণ বলে কেঁদে যা, তার চরণ পাবি। তো দুনিয়ায় এসব হাজার রকমের কাঁদার সামগ্রী আছে, থাকবে, কষ্ট আছে, দুঃখ আছে, থাকবে, কিন্তু তাকে ধরে, পরমাত্মাকে ধরে, প্রভুকে ধরে, ঈশ্বরকে ধরে কাঁদো, তখন দেখবে সে কান্না তোমার কি হচ্ছে? সে কান্না তোমার সফল হচ্ছে। তো সেই জন্য যুগে যুগে প্রভু আসেন। তো এইবার আপনার প্রশ্ন হবে যে প্রভু যখন এলেন, আমাদের কষ্টে কেন প্রভুর এত কষ্ট হচ্ছে? কেন প্রভুর এত কষ্ট হয় আমাদের কষ্টের জন্য? একবার সেই জন্য শাস্ত্র বলছে, दुख में देखा तुमको जब ही, दुख में देखा तुमको जब ही, दया उठे हम आए तब ही,
शब्द शब्द पौरी हमने रची, चाहे चाहे पहुंच नगरी साची, बूंद देश को छोड़ अबही सिंधु देश को হয় না, হয় এত খরচা হবে না। তাহলে কেউ কি তোমাকে জানায়? চিন্তা করে দেখো, কেউ জানায় না। মানে কি জানায় না? মানে কি, মনে করো কাউরি চিকিৎসা করতে কেউ কোনো জায়গায় গেছে, এবার সে দুদিন ধরে অপারেশন হয়েছে, দুদিন 3 দিন ধরে সে অজ্ঞান অবস্থায় আছে। যদি অজ্ঞান অবস্থায় আছে অপারেশনের সময় সে তোমাকে কি করে ফোন করবে? ঠিক তেমনি একই কেস ঘটে। সে ওপরে আছে, দু রকম হয়, এক দণ্ডভোগ আর এক পুণ্যের সুখ ভোগ। দেখুন দুটো অবস্থাতেই মানুষ কিন্তু ভুলে যায়। যখন খুব কষ্টের মধ্যে থাকে তখন এত জ্বালা যন্ত্রণার মধ্যে থাকে, কাউকে চিঠি লিখতে পারে না, ফোন করতে পারে না, এত জ্বালা, এত যন্ত্রণা, এত ঝামেলা। আবার যখন খুব সুখে থাকে, এত সুখে আছে, এতই আছে যে সব সুখের তাড়নায় সে কাউকে ফোন করে বলতে পারে যে আমি কেমন আছি না আছি। উপরেও দুটো জিনিস হয়। সবসময় মনে রাখবেন পৃথিবীটাতেই ভোগ, পৃথিবী থাকা, পৃথিবীতেই সবকিছু, এটা শেষ নয়। এটা হচ্ছে কিছু দিনের पड़ाव। कुछ दिनों के लिए ये हम सबको मिला है, उस प्रभु से मिलने के तैयारी करने के लिए। অর্থাৎ প্রভুর কাছে যাবার জন্য কিছু দিনের জন্য জায়গাটা আমরা পেয়েছি, এটা পার্মানেন্ট জায়গা নয়। अगर ये जमीन, ये जायदाद, ये घर परमानेंट होता तो आज भी तुम्हारा दादा दादी सब लोग यहाँ रहते। এটা যদি পার্মানেন্ট জায়গা হতো, তোমার ঘরে তোমার পরদাদা, তার বাবা সবাই থাকতো, কেউ না। তো সেই জন্য যে কথাটা হচ্ছিল যে চিঠি পত্রী কেউ লিখে তোমাকে জানায় না, তার কারণ একটাই, ওই চৌধুরীকে, ওই নরকে এত যন্ত্রণা ভোগ করতে হয়, এত যাতনা ভোগ করতে হয় যে খালি উদ্ধার করো, রক্ষা করো, মুখ থেকে বেরোয় না, খালি যন্ত্রণার চিৎকার বেরোয়। লোহার কড়াইয়ে জ্বলন্ত অবস্থায় সামান্য যে যে মাগুর মাছটা মরে নাই, তবুও তাকে তুমি শিলে ঠুকে ঠুকে মাথাটা ভেঙে মেরেছো, আর এক কড়াই গরম জলে যখন, এক কড়াই গরম তেলে যখন ছেড়েছো, যখন মাছটা ঝটঝট ঝটঝট করে ভাজা হচ্ছিল, যে জিনিস তুমি দেখেছো একই জিনিস তোমার উপর প্রয়োগ হবে ওখানে গিয়ে। সেখানেও ভাজার যন্ত্রণা, অন্য লোকে ভাজবে না, নিজেকে ভাজার যে যন্ত্রণা। এবার একটা ভালো প্রশ্ন আপনাদের মনের মধ্যে আসতে পারে, কখনো তার ছেলে দেখছে বাবার স্বর্গবাস হয়েছে, ফাঁসি, আরে ফাঁসি দিলেও তো ও তো চুরি করেছে, খুন করেছে, ফাঁসি তো স্বর্গবাস। তাহলে দেবী দেবতার মন্দিরের দরকার কি, সৎসঙ্গের দরকার কি? তাহলে যা কিছু করবো মরার পরে কাঁধে খালি লিখে দিলেই হলো যে বাবার স্বর্গবাস হয়েছে, কাকার স্বর্গবাস হয়েছে, ছেলের স্বর্গবাস হয়েছে। আর যদি লিখে ছেপে দিলে যদি স্বর্গে চলে যায়, তাহলে ছেপে দিলেই তো ভালো ছিল। তাহলে এত দেব দেবী, এত সৎসঙ্গ, এত ভান্ডারের দরকার কি আছে? তাই হয় কোনদিন। গুরু মহারাজ কি বলছে, जीते जी प्रभु का दर्शन कर लो बच्चा, मरने के बाद कोई चिट्ठी पत्री नहीं आता है कि हम स्वर्ग में है कि नरक में है कि वैकुंठ में है। বলছে জীবিত অবস্থাতে কি কথা, दुख में देखा तुमको जब ही दया उठे हम आए तब ही। তো যখন তোমাকে আমি দুঃখে দেখলাম, তখন আমি আর ওপরে ঠিকভাবে থাকতে পারলাম না। ঠাকুর রামকৃষ্ণদেব এক জায়গায় বলেছিলেন, ওরে যতই 5 তলা করে থাক, মাঝে মাঝে একতলা উঠোনে এসে বেড়াতে ভালো লাগে। ঠিক তেমনি পরমাত্মা মহাপুরুষ যতই উপরে থাকুক, মাঝে মাঝে সদ্গুরু অবতার রূপে, সদ্গুরু রূপে মাঝে মাঝে পৃথিবীতে আসতে তারও ভালো লাগে। আরে ভালো লাগাটা শুধু এমনি ভালো লাগা নয়, তুমি যখন দুঃখে থাকো, অর্থাৎ মানুষ যখন, মানুষ, মনুষ্য সমাজ
মানব সমাজ যখন দুঃখে থাকে তখন মহাত্মা মহাপুরুষ সদ্গুরুরা সদ্গুরু রূপ নিয়ে পৃথিবীতে কি করেন না পৃথিবীতে আসেন। এবার পৃথিবীতে খালি এলে হবে না, পৃথিবী থেকে উদ্ধার করেও নিয়ে যেতে হবে। ফায়ার ব্রিগেড যখন আসে, যখন 5 তলায় আগুন লাগে, ফায়ার ব্রিগেডের গাড়ি এলো, গাড়ি এসে চুপচাপ দাঁড়িয়ে থাকলে হবে? 5 তলায় যে লোকটি ঘরে ঢুকে আছে তাকে তো উদ্ধার করতে হবে। তাহলে সে কি করে উদ্ধার করে? বড় মইটাকে সে কি করে আস্তে 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 নিয়ে গিয়ে আগে আগুন লেভা। কি কথা? দুঃখ মে দেখা তুমকো জব হি দয়া উঠে হাম আয়ে তব হি। তো যখন তোমাকে আমি দুঃখে দেখলাম তখন আমি আর ওপরে ঠিকভাবে থাকতে পারলাম না। ঠাকুর রামকৃষ্ণদেব এক জায়গায় বলেছিলেন, ওরে যতই 5 তলা করে থাক, মাঝে মাঝে 1 তলা উঠোনে এসে বেড়াতে ভালো লাগে। ঠিক তেমনি পরমাত্মা মহাপুরুষ যতই উপরে থাকুক, মাঝে মাঝে সদ্গুরু অবতার রূপে সদ্গুরু রূপে মাঝে মাঝে পৃথিবীতে আসতে তারও ভালো লাগে। আরে ভালো লাগাটা শুধু এমনি ভালো লাগা নয়, তুমি যখন দুঃখে থাকো, অর্থাৎ মানুষ যখন মনুষ্য সমাজ মানব সমাজ যখন দুঃখে থাকে তখন মহাত্মা মহাপুরুষ সদ্গুরুরা সদ্গুরু রূপ নিয়ে পৃথিবীতে কি করেন না পৃথিবীতে আসেন। এবার পৃথিবীতে খালি এলে হবে না, পৃথিবী থেকে উদ্ধার করেও নিয়ে যেতে হবে। ফায়ার ব্রিগেড যখন আসে, যখন 5 তলায় আগুন লাগে, ফায়ার ব্রিগেডের গাড়ি এলো, গাড়ি এসে চুপচাপ দাঁড়িয়ে থাকলে হবে? 5 তলায় যে লোকটি ঘরে ঢুকে আছে তাকে তো উদ্ধার করতে হবে। তাহলে সে কি করে উদ্ধার করে? বড় মইটাকে সে কি করে আস্তে 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 নিয়ে গিয়ে আগে আগুন লেভা। তেরে জैसे लाखों आए, लाखों इस माटी ने खाए, लाखों इस माटी ने खाए, रहा ना नाम निशान बंदे, मत कर तू अभिमान, रहा ना नाम निशान रे बंदे, मत कर तू अभिमान। तेरे जैसे लाखों आए, লাখো বলছেন দাদা সবই তো বুঝলাম, ওপরে যন্ত্রণা হয় সব হয়, তো সেখানে তো শরীর থাকবে না, তাহলে আমাকে ভাবছে আমি যন্ত্রণাটা ভোগ করবো কি করে? তাই নাকি? হ্যাঁ আমি বলুন। তার কিছুদিন আগে তার মা মারা গেছে। তাই বললাম আচ্ছা তোমার মা যে মারা গেল, তুমি সেদিন খুব কাঁদছিলে, শ্মশানে গেলে এলে প্রচন্ড কাঁদছিলে, তো তোমার মা মারা যাওয়ার পরে তোমার পিঠে কি কেউ মেরেছিল নাকি চাবুক দিয়ে? না। তাহলে কান্নাটা বেরোলো কি করে? শরীরের তো কোনো অত্যাচার হয়নি, তাহলে হাওয়া করে তুমি কাঁদলে কেন? ভিতরে কোন অংশে ধাক্কা খেলে যাতে তুমি অত কাঁদতে লাগলে মা মারার জন্য? বলো তুমি। না তোমাকে এক থাপ্পড় কেউ মেরেছে, না তোমাকে পিঠে কেউ মেরেছে, না কিছুতে মেরেছে, তাহলে তুমি অত জোরে জোরে কাঁদলে কেন? আর ঘরের যদি কেউ বাইরে যায়, আসতে যখন দেরি হয়, কেন তুমি তঞ্চিত করো যে এখনো কেন এলো না? সে তো মারেনি তোমাকে। সেটা কে? সেটা হচ্ছে চেতন সত্তা, যাকে রুহু বলে, আত্মা বলে, সোল বলে। সেই চেতন সত্তাটা কি করে? আত্মার মধ্যে খোলক থাকে। যত কষ্ট অনুভব হয় ভিতরে চেতন সত্তা থেকে, পৃথিবীতে শরীরটা পড়ে থাকে, আগুনে জ্বালিয়ে দাও বা কবর দাও, কিন্তু ভিতরের যে চেতন সত্তা সেইটা যখন নিয়ে গিয়ে তার উপরে শাসন শুরু হয়, সাজা শুরু হয় বলে কষ্টটা হয়। এর সঙ্গে শরীরের কোন যোগ নেই।
তখন সে একদম কথাটা শোনার পরে ঝরঝর ঝরঝর করে সামনে কাঁদতে লেগেছে। আমরা দেখো, চৈতন্য মহাপ্রভু একবার বলেছিল, নিমাই বলে কাঁদিস না মা, নিমাই বলে কাঁদিস না, নিমাই হারাবি, কৃষ্ণ বলে কেঁদে যা, তার চরণ পাবি। তো দুনিয়ায় এসব হাজার রকমের কাঁদার সামগ্রী আছে, থাকবে, কষ্ট আছে, দুঃখ আছে, থাকবে, কিন্তু তাকে ধরে, পরমাত্মাকে ধরে, প্রভুকে ধরে, ঈশ্বরকে ধরে কাঁদো, তখন দেখবে সে কান্না তোমার কি হচ্ছে, সে কান্না তোমার সফল হচ্ছে। তো সেই জন্য যুগে যুগে প্রভু আসেন। তো এইবার আপনার প্রশ্ন হবে যে প্রভু যখন এলেন আমাদের কষ্টে কেন প্রভুর এত কষ্ট হচ্ছে? কেন প্রভুর এত কষ্ট হয় আমাদের কষ্টের জন্য? একবার সেই জন্য শাস্ত্র বলছে, দুঃখ মে দেখা তুমকো জব হি, दुख में देखा तुमको जब ही, दया उठे हम आए तब ही, शब्द शब्द पौड़ी हमने रोची, चाहे चाहे पहुंच नगरी साची, बूंद देश को छोड़ अब ही, सिंधु देश को হয় না, হয় এত খরচা হবে না। তাহলে কেউ কি তোমাকে জানায়? চিন্তা করে দেখো, কেউ জানায় না। মানে কি জানায় না? মানে কি, মনে করো কাউরি চিকিৎসা করতে কেউ কোনো জায়গায় গেছে, এবার সে দুদিন ধরে অপারেশন হয়েছে, দুদিন 3 দিন ধরে সে অজ্ঞান অবস্থায় আছে। যদি অজ্ঞান অবস্থায় আছে অপারেশনের সময় এসে সে তোমাকে কি করে ফোন করবে? ঠিক তেমনি একই কেস ঘটে, সে ওপরে আছে, দু রকম হয়, এক দণ্ডভোগ আর এক পুণ্যের সুখ ভোগ। দেখুন, দুটো অবস্থাতেই মানুষ কিন্তু ভুলে যায়। যখন খুব কষ্টের মধ্যে থাকে তখন এত জ্বালা যন্ত্রণার মধ্যে থাকে, কাউকে চিঠি লিখতে পারে না, ফোন করতে পারে না, এত জ্বালা, এত যন্ত্রণা, এত ঝামেলা। আবার যখন খুব সুখে থাকে, এত সুখে আছে, এতই আছে যে সব সুখের তাড়নায় সে কাউকে ফোন করে বলতে পারে যে আমি কেমন আছি না আছি। উপরেও দুটো জিনিস হয়। সবসময় মনে রাখবেন, পৃথিবীটাতেই ভোগ, পৃথিবী থাকা, পৃথিবীতেই সবকিছু, এটা শেষ নয়, এটা হচ্ছে কিছু দিনের পড়াও। कुछ दिनों के लिए ये हम सबको मिला है, उस प्रभु से मिलने के तैयारी करने के लिए। অর্থাৎ প্রভুর কাছে যাবার জন্য কিছু দিনের জন্য এই জায়গাটা আমরা পেয়েছি, এটা পার্মানেন্ট জায়গা নয়। अगर ये जमीन, ये जायदाद, ये घर परमानेंट होता तो आज भी तुम्हारा दादा दादी सब लोग यहाँ रहते। এটা যদি পার্মানেন্ট জায়গা হতো, তোমার ঘরে তোমার পরদাদা, তার বাবা সবাই থাকতো, কেউ না। তো সেই জন্য যে কথাটা হচ্ছিল যে চিঠি পত্রী কেউ লিখে তোমাকে জানায় না, তার কারণ একটাই, ওই চৌধুরীকে, ওই নরকে এত যন্ত্রণা ভোগ করতে হয়, এত যাতনা ভোগ করতে হয় যে খালি উদ্ধার করো, রক্ষা করো, মুখ থেকে বেরোয় না, খালি যন্ত্রণার চিৎকার বেরোয়। লোহার কড়াইয়ে জ্বলন্ত অবস্থায় সামান্য যে যে মাগুর মাছটা মরে নাই, তবুও যাকে তুমি শিলে ঠুকে ঠুকে মাথাটা ভেঙে মেরেছো, আর এক কড়াই গরম জলে যখন, এক কড়াই গরম তেলে যখন ছেড়েছো, যখন মাছটা ঝটঝট ঝটঝট করে ভাজা হচ্ছিল, যে জিনিস তুমি দেখেছো একই জিনিস তোমার উপর প্রয়োগ হবে ওখানে গিয়ে। সেখানেও ভাজার যন্ত্রণা, অন্য লোকে ভাজবে না, নিজেকে ভাজার যে যন্ত্রণা। এবার একটা ভালো প্রশ্ন আপনাদের মনের মধ্যে আসতে পারে, কখনো তার ছেলে দেখছে বাবার স্বর্গবাস হয়েছে, ফাঁসি, আরে ফাঁসি দিল তো, ও তো চুরি করেছে, খুন করেছে, ফাঁসি তো স্বর্গবাস। তাহলে দেবী দেবতার মন্দিরের দরকার কি, সৎসঙ্গের দরকার কি,
তাহলে যা কিছু করবো মরার পরে কাঁধে খালি লিখে দিলেই হলো যে বাবার স্বর্গবাস হয়েছে, কাকার স্বর্গবাস হয়েছে, ছেলের স্বর্গবাস হয়েছে। আর যদি লিখে ছেপে দিলে যদি স্বর্গে চলে যায়, তাহলে ছেপে দিলেই তো ভালো ছিল। তাহলে এত দেব দেবী, এত সৎসঙ্গ, এত ভান্ডারের দরকার কি আছে? তাই হয় কোনোদিন। गुरु महाराज की बोलছে, जीते जी प्रभु का दर्शन कर लो बच्चा, मरने के बाद कोई चिट्ठी पत्री नहीं आता है कि हम स्वर्ग में है कि नरक में है कि वैकुंठ में है। বলছে জীবিত অবস্থাতে আসল হিসাব তোমার তখন শুরু হবে। সেই জন্য বলছে কাল কি হবে এই হিসাব তোমাকে দিতেই হবে। অনেকে বলে কি এ দাঁড় করবে ধর্মরাজের সামনে গিয়ে যখন আপনাকে তুলে নিয়ে যাবে, আর দু কাঁধে দুজনা ছিল, কে কে? ডান কাঁধ আর বাঁ কাঁধ। অর্থাৎ ডান কাঁধে ছিল গুরুর দুধ আর ডান কাঁধে থাকে জমের দুধ। এই দুজনা দু কাঁধে বসে আছে। ঝাঁপ করে নিয়ে গিয়ে যখন হাজির হবে, তখন থেকে বলে প্রভু আমি তো কোনো পাপ করিনি। তখন যমরাজ কি বলবে? ঠিক আছে ঠিক আছে, কোনো চিন্তা নাই, তুমি পাপ করেছো কি করো নাই, বসো। প্রতিদিন সন্ধ্যে বেলায় অনেক সিরিয়াল দেখেছো, এবার নিচের সিরিয়াল নিচে দেখো, দিয়ে ছবি চালিয়ে দেয়। যখন ভর 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 করে যখন নিজেদের অন্যায় পাপ কাজ, যে পাপের কথা একমাত্র তুমি জানো কেউ জানে না, সেটা তখন জমপুরি সবাই দেখবে, সবাই দেখবে। তখন তখন আর বলার দরকার নাই না আমি এই করি নাই, তখন মুখে সেলাই। এবার তোর ডান কাঁধে আমি ছিলাম, এই দেখ ছবি। বাঁ কাঁধে যে বসে আছে তারা, তোর বাঁ কাঁধে ছিলাম, এই দেখ ছবি। এই ছবিগুলো কোন জায়গায় জমা হয় জানেন? যেমন মোবাইলে ছবি তুলছেন, জমাটা কোথায় হচ্ছে? চিপসে জমা হচ্ছে। আর এখন আরো সুবিধা হয়েছে, ছবিটা ডাইরেক্ট যদি আমি জমা করতে যান, কোথায় জমা হয়? ক্লাউডে জমা হয়। মানে মোবাইল ভেঙে যা, সিম চলে যা, ছবি আপনার থেকে গেল। ঠিক একই জিনিস, প্রতিদিন আপনার ছবি হচ্ছে এই পৃথিবীতে, আর জমা কোথা হচ্ছে? এখনকার নাম হয়েছে ক্লাউড, আর তখন ছিল আরো মহান ক্লাউড, তার নাম হচ্ছে চিত্রগুপ্ত। চিত্র মানে ছবি, গুপ্ত মানে গোপন রাখা। যদি আপনার ছবিকে গোপন করে রাখে, যেদিন করে দিলেন, যেদিন এইখানে তিল আপনার ফেটে গেল ভিতরে অন্দরে, যখন জ্যোতি বেরিয়ে গেল, তখন দেখবেন কি না চাঁদে যেমন মানুষ হেঁটে বেড়াচ্ছে, গুরু মহারাজ মঞ্চ থেকে ইশারা দিতেন, আপনার আত্মাও তখন দেখবেন এত হালকা হয়ে গেল যে আপনার আত্মাও মনে হবে এইখানে বসে আছে, শরীরটা ধ্যানে এইখানে বসে আছে। ওপরে তেতলার ওপর থেকে, তেতলার ছাদ থেকে আত্মা দেখছে কি না, এই দেখো আমার শরীর বসে ধ্যান করছে আর আমি তেতলার ছাদে বসে আছি, এত হালকা হয়ে গেল। এই হচ্ছে সাধনার বিধি। যতক্ষণ এটা না হবে, যতক্ষণ যেমন পৃথিবীর ক্ষেত্রে মাধ্যাকর্ষণ যতক্ষণ না ভেদ করতে পারছেন, উপরে করে যেতে পারবে না, ঠিক তেমনি দু চোখের মধ্যেখানে এই তিল যতক্ষণ না ভাঙতে পারছেন, ভেতরে আপনি যেতে পারবেন না। আর সেই জন্য বলে মোহ মিলে রাম মুস্কুরাই, অর্থাৎ সেইটাই বলছে কি না, অনেকে বলে কি রাম দর্শন হয়। রাম মানে কি? সাধারণত সৎসঙ্গে বলা হয় एक राम दशरथ का बेटा, एक राम घट घट में लेटा, एक राम का सकल पसारा, एक राम इन सबसे न्यारा। মানে এক রাম দশরথের ছেলে, আর এক রামকে एक राम दशरथ का बेटा, एक राम घट घट में लेटा, আর একটা রামকে না প্রত্যেকের মধ্যে আছে, যাকে বলে আত্মা রাম, মানে আত্মা সুরত। एक राम का सकल पसारा, আর এক রাম কি বললো? রাম মানে এখানে কে? রাম মানে হচ্ছে এখানে সৃষ্টিকর্তা, তিনি সব কিছু সৃষ্টি করলেন দুনিয়ায়। আর এক রাম ইন সবসে ন্যারা, আর একজন রাম আছেন এই তিন নামের থেকে একদম আলাদা, তিনি কে? তিনি হচ্ছেন পরমাত্মা স্বয়ং। তার কাছে আমাদেরকে কি করতে হবে? তার কাছে আমাদেরকে কি করতে হবে? তার কাছে আমাদেরকে পৌঁছাতে হবে। তো সেই জন্য বলছে যে মোহ মিলে রাম মুস্কুরাই,
যখন প্রথম এই দরজা আপনার ভাঙলো, আরে যতই আপনি আসুন, সাধন ভজন ধ্যান করুন, সৎসঙ্গ করুন, আলটিমেট কি চাই? দর্শন। দর্শন হতে হবে। আর দর্শন না করা পর্যন্ত গুরু কি জিনিস জানা যায় না। যতক্ষণ বাইরের চেহারা দেখছেন ততক্ষণ এক অনুভূতি, যে প্রভু বলেছেন তখন ঈশ্বর আছেন। আর যখন ভিতরে দর্শন হবে তখন দেখবেন বাইরের চেহারা ভিতরের চেহারার মধ্যে ভেদ নাই, তখন বুঝতে পারবেন গুরু কি জিনিস। তার আগে বোঝার ক্ষমতা আমাদের কাউকে নেই। তো সেই জন্য বলছে, আবার এই ঘুরতে ঘুরতে এসে যখন মানুষ থেমেছ, এবার এখান থেকে চলো। দেখবেন যখন রকেট লঞ্চ হয়, সায়েন্সের সঙ্গে আধ্যাত্মিকের জীবনের চরম মিল খুঁজে নিতে হবে। যখন দেখবেন রকেট লঞ্চ হয়, আমাদের একটা মাধ্যাকর্ষণ একটা শক্তি থাকে, এই শক্তির জন্য উপরে ঢিল ফেলুন, নিচের দিকে করছে। কিন্তু ঢিলটাকে যদি একটা লিমিটের মধ্যে এত জোরে আপনি ফেলতে পারেন, তাহলে সেই ঢেলাটা আর পৃথিবীতে এসে পড়বে না। সেই কাজটাই রকেট করে, এমন কিছু বিরাট না। সেই কাজটাই রকেট সায়েন্স। রকেটটা পৃথিবী থেকে এসে এত জোরে ওই মাধ্যাকর্ষণ ভেদ করে চলে যাচ্ছে, যখন ঘুরে আর পৃথিবীতে আনতে পারছে না, আর পৃথিবীতে সে আসবে না। আর যখন ওপর থেকে ভেদ করে যখন ওপরে চলে গেল, বিজ্ঞানীরা যখন চাঁদে নামছে, মহাকাশে চলছে, তখন কি মাটিতে ওপরে শূন্যে কি করছে? ভেসে বেড়াচ্ছে। ভিতরের আধ্যাত্মিক জগৎ অনেকটা সেই ধরনের মেলজুল, মিলতা জুলতা। গুরু মহারাজ কি বলতেন? সব কুছ হ্যায় লেকিন মিলতা জুলতা, ইশারাতে বোঝাতেন। কিরকম মিলতা জুলতা? যখন আপনি ধ্যান করছেন, ভালো করে শুনুন, যখন আপনি ধ্যান করছেন, दोनों आंखों के बीचों बीच अंदर, এটা বাবাজি বলতেন। তো যখন আপনি ধ্যান করছেন, এই ধ্যান করার সময় মাধ্যাকর্ষণ শক্তি মতো ঢিল ছোড়ার মতো যা কিছু দুনিয়ায় আপনি চিন্তা করেন, কাজ করেন, ধ্যান করেন, ধ্যান করেন, সব কিছু এইখানে এসে চিন্তাতে আপনার থেমে যাচ্ছে। মানে আপনি বেরোতে যাচ্ছেন, বেরোতে পারছেন না, ঢিল ছুটছেন, নিচে আসছেন। ধ্যান করছি, রান্নাঘরের চিন্তা, তরকারির চিন্তা, ছেলেদের চাকরির চিন্তা, পড়ার চিন্তা, কর্মজগতের চিন্তা, এমনকি আশ্রমে আমি কাল কি করবো তার চিন্তা। এটাও পালন করতে হবে। এই সময়ে একে বলে কি? প্রিমিয়াম টাইম। এক এক মানুষের এক একটা প্রিমিয়াম টাইম থাকে। যে প্রিমিয়াম টাইম কি না, এই টাইমে আমি আর প্রভু ছাড়া মধ্যেখানে কেউ আসবে না। সেই প্রিমিয়াম টাইম হচ্ছে ধ্যানের টাইম। এই টাইমটাতে 8 ঘন্টা 1 ঘন্টা, এই টাইমটাতে আমি কাউকে চিনি না, না ছেলেকে চিনি না, বউকে চিনি না, সংসারকে চিনি, আমি কাউকে চিনি না। আমি চিনি তোমাকে আর আমাকে। এর মধ্যে খালি তুমি আছো আর আমি আছি। এই তুমি আর আমির মধ্যে প্রেম যত গাঢ় হবে, दोनों आंखों के बीचों बीच पर्दा এই যে কালো, তত ফিকে হবে। যে কথাটা বলছিলাম, যখন দেখলেন চারিদিকে চিন্তন করতে করতে এখানে এসে চিন্তাটা থামছে, কিন্তু আবার ঝামেলা করছে, এই রকেটের মাধ্যাকর্ষণ ভেদ করার মতো যখন ব্যাপারটা হচ্ছে এই, যতদিন পোকা গুরুর দয়া মুখ্য উদ্দেশ্য হচ্ছে আবাগমন রহিত हो जाना, অর্থাৎ আসা যাওয়াকে খতম করনা। আসা যাওয়া যেন আর পৃথিবীতে আমাকে করতে না হয়। কেননা অনেকে বলে আমার 4টে ছেলে, 3টে ছেলে, 1টা ছেলে। না, जिस दिन से हम लोग ने आया है इस दुनिया पर, जिस दिन से इस धरती पर आया है, उसी दिन से तुमने संतान संतति पैदा किया है। अगर दिव्य आंख, दिव्य चोख तुम्हारा खुल जाए तो एक एक आदमी का 1 लाख, 2 लाख, 4 लाख, 5 लाख लड़का लड़की है। मतलब মানে হচ্ছে যখন থেকে তুমি পৃথিবীতে এসেছো, পৃথিবীতে কবে এসেছো তুমি জানো না,
তো পৃথিবীতে যখন উপর থেকে এসেছো, যখন গরুর জন্ম হয়েছে, শুয়োরের জন্ম হয়েছে, মানুষের জন্ম হয়েছে, সব জন্ম যদি একজোট করা হয়, তাহলে গো জন্মে দেখবে তোমার হয়তো 5,000 তোমার তোমার ছেলে মেয়ে। কুকুরের জন্মে দেখবে হয়তো 20,000 তোমার ছেলে মেয়ে হয়ে গেছে। এই করে সব জন্মের যদি হিসাব হয়, তাহলে দেখবে তোমার 1 লাখ 1.5 লাখ ছেলে মেয়ে ফেলে এসেছো বিভিন্ন জনিতে। তাদের কি হচ্ছে তুমি খবর রাখো? রাখার সুযোগ নাই বলে রাখি না, জানি না আমরা। তো সেই হচ্ছে কি, আর গুরু মহারাজ এই জন্যই বলছেন, দেখুন একটার সঙ্গে একটা রিলেশন আছে। ছাগলের জন্মে যে ছেলে মেয়েকে তুমি রেখে গেছো, হয়তো সেই তোমার বংশের কোন নাতি নাতনি ছাগলকে তুমি কেটে এনে ঘরে জবাই করে দিলে। তুমি জানো না, তুমি যাকে খাচ্ছ তুমি নিজের বংশের কাউকে খাচ্ছ। এগুলো ভিতরে ঢুকে তোমাকে জানতে হবে, রিলেশন জানতে হবে। কেননা জন্ম জন্মান্তরে জলজান লক্ষানি স্থাবরা লক্ষ বিংশতি কৃমিণ রুদ্র সংখ্যকা পক্ষিণাম 10 লক্ষম 300 লক্ষানি পশু বৎস চতুর্লক্ষানি মানব। কীর্তনে শোনেন না, 84 লক্ষ জনের পরে মানব জীবন এমন যে জন্ম আর পাবে না। 84 লক্ষ জন্মের পরে যদি মানুষের জন্ম হয়, তাহলে তুমি মাছের জন্মেও ছিলে, ছাগলের জন্মেও ছিলে, গরুর জন্মেও ছিলে, আবার এই মানুষের জন্মেও পেয়েছো। তো ছাগলের জন্মে যাকে রেখে এসেছো তাকেও তুমি জবাই করে খাচ্ছ। মাছের জন্মে যাদিকে রেখে এসেছো তাকে তুমি গরম তেলে তোমার বংশধরকে তুমি ভাজছ। তো গুরু মহারাজ বলছেন, দেখো বাবা, বিজ্ঞান কি, যারা সায়েন্সের ছাত্র তারা জানে, দিস ইজ দ্য সাইক্লিক প্রসেস। অর্থাৎ এটা আছে গোলাকার একটা কি না প্রসেস, একটা পরিক্রমা। যে পরিক্রমা পশু থেকে জলজাত, অর্থাৎ জলের কৃমি থেকে শুরু হয়, এককোষী জীব অ্যান্টামিবা অ্যামিবা, এককোষী জীব থেকে শুরু হলো 2 কোষী 3 কোষী 4 কোষী 5 কোষী, মানে পঞ্চভৌতিক শরীরে মানুষের জন্ম। এই যে প্রসেসে জানা পড়েগা, आएगा जब रे बुलावा प्रभु का, छोड़ के सब कुछ जाना पड़ेगा। এই জন্যই আমরা আসি। কি জন্য আসি? যখন যাবার সময়ে কোনো কিছু সাথ দেবে না, না আপনার ইনকাম, না আপনার গাড়ি, না আপনার বাড়ি, না আপনার সোনা, না আপনার গয়না, যখন কিছু সাথ দেবে না, তখন যে জিনিসটা আপনার সাথ দেবে সেটা হচ্ছে গুরুর নাম, গুরু মহারাজের সৎসঙ্গ। আজকে শুনতে শুনতে পুরনো সৎসঙ্গ, যেহেতু মুক্তি দিবস, গুরু মহারাজের পুরনো খানি সৎসঙ্গ শুনছিলাম। তো তখন গুরু মহারাজ বারবার এক জায়গায় বলছেন, দেখো গুরু পড়া সহজ, গুরু চেনা আরো কঠিন, আর গুরু চিনে তার কথা মতো চলা আরো কঠিন। তো সেই জন্য বলে, সর্বপ্রথম গুরু ভক্তি কর, पीछे और उपाय, बिन गुरु भक्ति मोह जग कभी ना काटा जाए। तो সেই জন্য বলছে কি, সর্বপ্রথম গুরু ভক্তি কর, পিছে और उपाय। আগে গুরুর ভক্তি করো। ওখানে এবার বেদ তখন তার ভিতরের যে বিবেক তখন প্রশ্ন করছে বেদকে, কি যে পাখিটা 2 বার থেকে 3 বার তোমার জল ফেলে দিল, তুমি বিচার করলে না কেন জলটা ফেললো?
ওকে মারলে কিন্তু বিচার করে মারা তো উচিত ছিল। কেননা এই যে ভিতর থেকে বললো ওকে মারলে বিচার করে মারা উচিত ছিল, এইটা হচ্ছে আমাদের মনের কাজ। মনের এক অংশের নাম হচ্ছে বিবেক, আর এক অংশের নাম হচ্ছে এমনি মন। মনের মধ্যে দুটো মন আমাদের সবারই আছে। একটা হচ্ছে পিণ্ডি মন, আর একটা হচ্ছে ব্রহ্মাণ্ডী মন। তো পিণ্ডি মনের কাজ কি? পিণ্ডি মনের কাজ হচ্ছে যে যত রকমের মোহ মায়া মমতায় আবদ্ধ থাকা, ভালো কাজ করতে না দেওয়া, এটা হচ্ছে পিণ্ডি মনের কাজ। যেমন কাউকে তৃষ্ণার্তকে জল দাও, সঙ্গে সঙ্গে পিণ্ডি মন বলবে ও অন্য জায়গায় থাকবে, আমি জল দিতে পারবো না, চলো আজকে সৎসঙ্গে যায়। পিণ্ডি মন বারণ করছে এই কাজটা করিস না, আপনি শুনলেন না। মহাত্মা মহাপুরুষরা বারবার বলছে এই রাস্তায় যেও না, আমরা শুনি না। এটা তো ব্যাধ মেরেছিল টিয়া পাখিকে, কেন যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করতে হয়নি? মীরাবাইকে বিষপান করতে হয়নি? মহাত্মা মহাপুরুষকে বাবা জয়গুরুদেবকে সারা শরীরে বিষ নিয়ে 4.5 বছর বেঁচে থাকতে হয়নি? তো মহাত্মা মহাপুরুষ এগুলো আমার আপনার জন্য সহ্য করে। ঠিক তেমনি আজকের দিনে বাবা জয়গুরুদেব যে 23শে মার্চ এই যে মুক্তি পেয়েছিলেন, যাকে আমরা মুক্তি দিবস পালন করি, বাবা জয়গুরুদেব জেলে গেছেন, জেলের যন্ত্রণা ভোগ করেছেন, এটা তো পার্থিব। কিন্তু গুরু মহারাজ ওই জেলে গিয়ে কত সৎসঙ্গী, কত মানুষের কর্ম কাটিয়ে দিয়েছেন, কত সৎসঙ্গীকে জেলে আবার যেতে হতো, ভোগ করতে হতো, বসতে হতো। গুরু মহারাজ একা ভোগ করে লাখ লাখ সৎসঙ্গী জেল যাত্রা বাঁচিয়ে দিয়ে এসেছে। এই হচ্ছে গুরু মহারাজের দয়া, এই হচ্ছে গুরু মহারাজের কৃপা। সদ্গুরুরা এইভাবেই যুগ যুগ ধরে দয়া কৃপা করে আসছেন। অনেকে বলে ভক্তি করো, ভক্তিতেই সব হবে, ভক্তিতেই উদ্ধার।